নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে এই বাংলার সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা ঘুরে দেখছি বাংলার হটস্পট। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি বীরভূমের রামপুরহাট বিধানসভার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম, কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক সহিংসতার মানচিত্রে এই গ্রামের নাম আজও জলজল করছে। বীরভূমের বকটুই নামটা নিশ্চয়ই ভীষণ পরিচিত তো হবেই। 2022 সালের 21শে মার্চের ঘটে যাওয়া ঘটনা, একটা রাজনৈতিক হত্যাকাণ্ড, আর তারপর আগুনে পুড়ে মৃত্যু 10 জনের। সেই আগুন আজ নিভে গিয়েছে, কিন্তু সেই ক্ষত বুকে নিয়ে এই গ্রাম আজও রয়েছে। 2022-এর পর বেশ কয়েকটা নির্বাচন কেটে গিয়েছে, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি বলছে এই গ্রাম, কি বলছেন আত্মরা, শুনবো তাদের কথা। বকটুই গণহত্যার সেদিনের সেই রাতের আগে আপনাদেরকে মনে করাই তার আগের সন্ধ্যেটা। ভাদুসে তৃণমূল নেতা, তৃণমূলের বর্ষাল পঞ্চায়েতের উপপ্রধান, তিনি বসেছিলেন ঠিক এখান থেকে 50 মিটার দূরে একটি চায়ের দোকান। সেখানে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, বিস্ফোরণে মৃত্যু হয় ভাদু শেখে। আর তারপর ভাদুর অনুগামীরা প্রতিশোধের আগুন জ্বালায় বকটুই গ্রামে। যে আগুনে পুড়ে মৃত্যু হয় 10 জনের, তার মধ্যে রয়েছেন শিশু, তার মধ্যে রয়েছেন মহিলারা। এবং সেদিনের সেই ঘটনা ঘটেছিল, তার সূত্রপাত হয়েছিল ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি তার থেকে 10 পা দূরে। এই যে গেট, এই গেট কেটেই ঢোকে আততায়ীরা। একটা স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব, সেই স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব একটা হত্যাকাণ্ডের রূপ নেয়। এই বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘরে প্রবেশ করার আগে আপনাদেরকে দেখাবো, এখানে এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানকার এই বাড়ির ব্যবহার্য জিনিস। পোড়া অংশ এখনো দেখা যাচ্ছে। দেখুন, একটা পেপার, 2022 সালের 21শে মার্চের ঘটে যাওয়া ঘটনার সেই ধ্বংসাবশেষ এখনো এখানে পড়ে রয়েছে। এবার আসুন আমার সঙ্গে, আপনাদেরকে নিয়ে যাই সেই হত্যাকাণ্ড যেখানে হয়েছিল সেই ঘরে। এই ঘরেই সেখানকার মহিলারা সেই সময় এখানে বন্দী ছিলেন, এবং সেই পোড়া অংশ আজও তার ছাপ স্পষ্ট। দেওয়ালে এখনো এই কালো স্পষ্ট, সেই আগুনের তাপ স্পষ্ট। হ্যাঁ, এখানে আর কেউ এখন বসবাস করেন না। দগদগে ক্ষত বুকে নিয়ে এই পরিবার, তারা এখনো বিচারের আশা করছেন। কিন্তু এই ক্ষত, বকটুই গণহত্যাকাণ্ডের এই ক্ষত, তাকে এত দ্রুত মানুষের মন থেকে মুছে যাওয়া সম্ভব? এই ধ্বংসস্তূপেই একসময় ছিল প্রাণের স্পন্দনটাই আপনার বাড়ি ছিল, কিন্তু এখন আর থাকা হয় না। থাকা হয় না আমাদের। এখন বাড়ির তো ফ্যামিলির কেউ নেই, কি করে থাকবো? আপনার মা মারা গিয়েছে ঘটনায়? হ্যাঁ, ঘটনার পরে আমার মা মারা গেছে। বাবা এখনো তদন্তের স্বার্থে বাবাকে গ্রেফতার করা হয়, বাবার এখনো জেলবন্দি। কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা, আপনিও আপনার আত্মীয়কে হারিয়েছেন, আপনার মাকে হারিয়েছেন, বিচার পেয়েছেন? বিচার যেটা হয়েছে সেটা তো দেখাই যাক, কি হবে না হবে এখন তো বলতে পারছি না। বিচারে যেমন আমার বাবা ভাইরা এইসব ব্যাপারে কিছু জানে না, তাও এখনো ঢুকে আছে, 4 বছর হয়ে গেল। তাহলে বিচারে কি বিচার নেব? ঘটেছিল সেদিন রাতে আমাদের 10 জন লোক সবাই মারা গেছে, তো সবাই পুড়িয়ে মেরে দিয়েছিল। আপনার মা ছিল? হ্যাঁ, আমার মা ছিল। এই যে বাড়ি, এই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, এই বাড়ি পুড়ে দেওয়া হয়েছে। আপনারা তখন কোথায় ছিলেন? আমরা শ্বশুর বাড়িতে ছিলাম। তারপর যখন আপনারা এলেন, কি দেখলেন? আমরা দেখলাম সব ছাই। আমার মায়েদের মুখও দেখতে পাইনি আমরা, তার লেগে নয়, কিন্তু সবই দেখছি পুড়ে ছাই হয়ে আছে, ওইটাই দেখলাম।
একটা বিধানসভা নির্বাচন সামনে আসছে, তার আগে জানতে চাইবো সেদিনের সেই ভয়াবহ স্মৃতি আজও আপনাকে কতটা তাড়া করে বেড়ায়? দেখুন, সেদিনের যে ঘটনা, সেই ঘটনা তো মানে এত ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার মানে বর্ণনা দিতে গেলে নিজে মানে বেহুশ হয়ে যায় আর কি। সেদিন যে আমাদের পরিবারের 10 জনকে, শিশু থেকে বেশিরভাগগুলোই নারী, আমাদের পরিবারের সব কিছু একবারে শেষ হয়ে গেছে। তো সেই যে বেদনা, যে যন্ত্রণা, সেখান থেকে এখনো সরতে পারছি না। এই যে চলতি বছরই জানুয়ারি মাসে মামলা সরে গেল এখান থেকে, যেটা বারবার সিবিআই তরফ থেকে আর্জি করা হচ্ছিল মামলা সরিয়ে নিয়ে যাওয়া হোক, প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, এখনো পর্যন্ত যেভাবে মামলা গড়াচ্ছে, আপনারা খুশি? দেখেন, এটা তো বিচারাধীনে চলে গেছে, এখন কোর্টের আয়ত্তে পড়ে গেছে। ইনভেস্টিগেশন দলকে অনুরোধ করব যে তদন্ত খুব সূক্ষ্মভাবে হোক এবং যারা নির্দোষ, যারা দোষী নয়, তাদেরকে কোনোভাবেই যেন বন্দি রাখা না হয়, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। আর যারা দোষী, তাদের যে এমন শাস্তি হোক সারা ভারতবর্ষ যেন দেখুক, এই আবেদন করছি। এই বকটুই সেদিন অশান্ত হয়েছিল, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা শান্তি চায়। শান্তি কি এসেছে এই গত 4 বছর? এখানে আমাদের বগটুই গ্রামের কথা বলতে গেলে, বগটুই গ্রামে ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো ঝঞ্ঝট বা অশান্তি এখনো হয়নি। পুলিশ প্রশাসন খুব নজর দিয়েছেন এদিকে, খুব ভালোভাবে এগুলো দেখছেন। মাননীয় বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, ইনি এই ঘটনার পর থেকে সর্বসময় আমাদের পাশে আছেন এবং আমাদের বিভিন্ন অসুবিধা সুবিধা সব কিছু সহযোগিতায় এগিয়ে এসছেন। তা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বারবার আমাদের এই বিষয়ে খবর নিয়েছেন, আমি কার্যসূত্রে বুঝতে পেরেছি। তো আমি যে বিগত দিনে ভুলটা করেছিলাম বা বিজেপির সঙ্গে কিছুটা হলেও আমি সংস্পর্শে গেছিলাম, তো এটা আমার একটা ভুল চক্র ছিল। এই ভুলটা সংশোধন করে আমি আমার নিজের জায়গায় ফিরে এসেছি। বকটুইয়ের মতো গণহত্যার ঘটনা সিবিআই তদন্ত করছে, কিন্তু আমরা কথা বলে যা বুঝলাম, সাধারণ মানুষ কিংবা এই বাড়ির লোকেরা তারা কেউই সিবিআই তদন্তে খুশি হতে পারছে না। দেখুন, বর্তমানে বকটুইয়ের যে কাণ্ড হয়েছে, ঠিক আছে, এর আগে সেই কাণ্ডের উপরে নির্ভর করে তারা শুধু সিবিআই না, এই তৃণমূলের উপর আস্থা রাখতে পারছে না বলে তৃণমূল বুঝে গিয়েছে যে 2026-এর নির্বাচনে তাদের বিসর্জন হতে চলেছে। ঘটনার পর অন্যতম অভিযুক্ত লালন শেখ সিবিআই হেফাজতে থাকাকালীন তার রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুর পর নতুন করে জন্ম দেয় বিতর্ক। 2026 সালের জানুয়ারি মাসে বারবার যে অভিযোগ উঠছিল সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে, সেই অভিযোগকে মান্যতা দিয়ে হাইকোর্ট নির্দেশ দেয় বীরভূম থেকে এই মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব বর্ধমানে। কিন্তু আজও এই গ্রামের মানুষ, এই পরিবারের মানুষ, তারা বিচারের আশায় রয়েছে। এখানে যারা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন তাদের মধ্যে আপনার কে কে ছিল? মা, জামাইবাবু, বোন, পিসি। তাদেরকে আপনি দেখতে পেয়েছিলেন চোখের দেখা? না, মৃত্যুর সময় তাদের দেখতে পাইনি এবং মৃত্যুর পরে বডিটাও পাইনি। করে বিচার পেয়েছেন? না, এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি। কেস ঝুলে আছে, সিবিআই এখান থেকে ওখানে কেস নিয়ে যাচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা একদম স্লো। আমাদের আত্মীয় স্বজন সব নিজের মধ্যে, সব আমাদের ফ্যামিলির মধ্যে সবই চলে গেছে, 10 জন। সেই সময় আপনি ছিলেন সেদিন রাতে? বাড়িতে ছিলাম না, বাড়িতে সাইডে ছিলাম। এখনো পর্যন্ত এই ঘটনা বিচারাধীন, কিন্তু আপনারা খুশি যেভাবে চলছে তদন্ত? যেমন ওদের রীতিমতো যাদের শাস্তি হয়, যেন যারা করেছে জিনিসটা তাদের মধ্যে রীতিমতো যেন শাস্তি হয়ে যায়। পোড়া দাগ, ধ্বংসস্তূপ, মৃত মানুষের আর্তনাদ আজও যেন বকটুই গ্রামের এই পুরো বাড়িগুলো তার সাক্ষ্য বহন করছে। সেই রাতের বিভীষিকা, রাজনৈতিক হিংসার বিভীষিকা আজও তাড়িয়ে বেড়ায় বকটুই গ্রামের মানুষকে। আড়ালে আবডালে তারা একটাই কথা বলছেন, ক্ষমতার লড়াইয়ে আসলে সত্যিই প্রাণ যায় কিছু নিরীহ সাধারণ মানুষের।